চলো, মা বাবাকে না জানিয়ে তো বিয়েটা করে ফেললাম। মা বাবা কি যে বলবে। আর আমার অনেক দিনকার ভালোবাসা ছিল, চলো দেখি মা ঠিক বাবাকে আছে, বলে। ঠিক আছে, চলো। মা মা দরজাটা খোলো। হ্যাঁ বাবা, আসছো? হ্যাঁ মা, এলাম তো। আয় ভিতরে আয়। এটা কে? মা, এটা তোমার বৌমা। বৌমা মানে? না জেনে না শুনে তুই হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে এলি? আজকালকার ছেলের ওপরে বিশ্বাসও নাই। মা, আমরা তো বিয়ে করে ফেলেছি, তো আমরাকে উঠিয়ে নাও। আয়, আমার তো আর কিছু করে না। আয়, তোর বাবার সাথে কথা বলছি। আয় এখানে, বৌমাকে নিয়ে এখানে বস। বসো। তোর যাও। বাবাকে তাহলে আমি বলতে গেলাম। ঠিক আছে, যাও। রাকিবের আব্বা বাইরে এসে তো তোমার ছেলে কি করেছে দেখবা তো। হ্যাঁ আনছি, আমার ছেলে কি করেছে? দেখো, তোমার ছেলে বিয়ে করে নিয়ে চলে এসেছে। আজকালকার ছেলেপেলের কাছে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, কি করা যাবে? খাবার দাবারের ব্যবস্থাটা করো। ঠিক আছে, তাহলে খাবার দাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, যাও। এদিকে এসো। আসছি মা। মা, বাড়ির কাজগুলি করতে হয় না? আমি তো বুড়ো হয়ে গেছি, আমি পারবো করতে? আপনার বাড়িতে আমি চাকর এসেছি নাকি? আমি কাজ করতে পারবো না। মা, আমার তো বয়স হয়ে গেছে, আমি কাজ করতে পারবো না কি? এতদিন তো কাজ করেছি। এখনকার মেয়েরাকে বলে পারা যাবে না। আপনার ছেলে আসুক, আমি বলছি, ব্যবস্থা করছি। কই গো, কি করছো? তোমার মা আমাকে অনেক খারাপ কথা বলেছে, তুমি এখানে বসো। বলো। আমি এই কথা শুনতে পারবো না। কি হয়েছে বলো তো। তোমার মাকে জিজ্ঞাসা করো। আমি শুনতে পারবো না, এখনই চলো আমার মায়ের বাড়ি। আমি এখানে থাকবো না। কি হয়েছে তোমার, বলবা তো? আমি কিছু জানি না, তোমার মাকে জিজ্ঞেস করে আসো। আমি এখানে থাকবো না বলেছি, থাকবো না। ঠিক আছে, তুমি বসো, আমি জিজ্ঞাসা করে আসছি। মামা, তোমার বৌমা কি বলেছে? তোমার বৌমা যে রাগে আছে অনেক। বাবা, আমি অত কথা তো কিছু বলিনি, খালি বলেছি ঘরের কাজ কামগুলি করতে। মা, তুমি মিথ্যা কথা বলবে না। তুমি আমার বউকে সব সময় কিনিস কিনিস করো, কেন করো? তুমি দেখতে পারো না পরে মেয়েটাকে? না রে বাবা, আমি অত কিছু তো বলিনি। দেখো মা, আমরা আর এই বাড়িতে থাকছি না, তুমি থাকো। চলো চলো, এবার তার থাকবো না, চলো দেখলাম। কোথায় আছিস বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? তোর মা কি বলেছে না বলেছে তার জন্য আমরাকে ছেড়ে চলে যাবি? কোথায় যাবি তোরা? শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে তোমাদের করতে। থাকো তোমরা, বাড়ি ঘর নিয়ে আমরা চলে গেলাম। দেখ বেটা, ঘর জামাই শ্বশুর বাড়ি যেতে হয় না। শ্বশুর বাড়ি গেলে মান সম্মান কিচ্ছু থাকবে না তোর। এটা বলে দিলাম আমি। থাকো তোমার বাড়ি নিয়ে, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে। চলো চলো। এবার তো চলে এলাম, চলো এখানে থাকবো। চলো, আমারও ওখানে ভালো লাগে না থাকতে। চলো তোমার বাপের বাড়িতে থাকি। চলো। মা, দরজাটা খোলো। ও মা, তুই আয় ভিতরে, জামাইকে নিয়ে। ও মা, ঘরে যা, জামাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করছি। এসো, বসো। আমি মার কাছে যাই দেখি। কেমন আছেন দুলা ভাই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। দুলা ভাই, অনেকদিন পরে এসছো, একটু বেশি বেশি করে খাও। হ্যাঁ, এখন তোমাদের বাড়িতে তো থাকবো। তাহলে তো ভালোই হলো, তুমি থাকবে, দুজন মিলে অনেক ঘোরাফেরা করবো। আগে নাহলে খান, আমি যাচ্ছি এখন। নাও খাও। আমি খাবো না, খান। দেখছো আমার শ্বশুর শাশুড়ি কত ভালো, আমাকে এতই খাবার দিয়ে গেল। আমি এখানেই থাকবো, আমি আর যাবো না আমার বাপের বাড়ি। আগে তোমার জামাই 6 মাস ধরে আছে, তুমি কাজে কামে যাচ্ছে না। এদিকে আয় তো। হ্যাঁ রে মা, তোর জামাই 6 মাস ধরে আমার বাড়িতে আছে, কাজ কামে গেছে না। তোর বাপ বলেছে আমরা জমি জায়গা দেখতে। ঠিক আছে, আমি তোমার জামাইকে বলে দেখছি। ঠিক আছে। হ্যাঁ গো, তুমি কাজ কামে যাচ্ছ না? আমি গিয়েছিলাম তো সকালে, কাজ হচ্ছে না তো আমি কি করব? আমি তো ঘুরে এলাম কাজে থেকে। আমার মেয়ে কাজ করতে যেও। আমি জামাই মানুষ, মাঠে কাজ করতে যাব? গেলে কি হবে? না, আমি পারবো না কাজ করতে মাঠে।
আরে নাই, আমার জামাই তো প্রায় 6 মাস ধরে আমাদের বাড়িতে আছে, কোনো কাজ ধান্দা করে না, কাজে টাজেও যায় না। হ্যাঁ, বহুত দিন থেকে তো মালিক বসে আছে, যাওয়ার ব্যবস্থা করতে হবে বাড়ির। আমি ভাবছি এবার ওকে আমার জমিতে কাজ করার ব্যবস্থা করিয়ে দেবো। ওরা জামাই খাইতে খাইতে তো গিয়েছে, আমরা তো খাচ্ছি, সালা গোটা যেন সবাই মেরে খেলাই। নাইম কিছু বললি নাকি? না না বাবা, আপনার কিছু বলতে পারি আমি? আমি ভাবলাম যে আস্তে আস্তে কে বললি। এখন থেকে তোমাকে আমার বাপ মাকে রান্না করে খাইতে হবে, তোমার জামাই যেমন আছে ও রান্না করে খাইতে হবে। এ তুমি কোন ধরনের কথা বলছো? তোমার বাপ মাকে আমি রান্না করে খাওয়াবো? আমি পারবো না। আমার বাপ মার বাড়িতে থাকতে হলে রান্না করে খাইতে হবে, নাহলে সিধা রাস্তা রাখবে। তোমরাই তো আমার বাপের বাড়ি থেকে আদর যত্ন করে ডেকে খাবো, তোমরা অপমান করে আমাকে তাড়িয়ে দিবে? অত কথা শোনার দরকার নেই, তুমি রাস্তা সোজা দাও। তোমরা কি একদিন আদর করে ডেকেছিলে, আমাকে তোমরা গালি করে দিলে? আমার মতন আর আপনারা ঘর জমায় থাকবেন না। আমি যে অপমান সহ্য করছি আপনারা কেউ করবেন না, বুঝতে পারলেন? ইদি শালা জামাই তো বাড়ি থেকে তাড়িয়ে দিল রে, মেরে কিন্তু কম খাইতে হবে, কবে কবে না তো আমাকেও তাড়িয়ে দিবে। হিসাব কিন্তু কম খেতে হবে, শালা জামাই কিন্তু